কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে, কিন্তু অনেকের ক্ষেত্রে এই কথা খাটে না। ঘাম ঝরিয়ে পরিশ্রম করেও মেলে না ঠিক মতো অর্থ। আবার কেউ পরিশ্রম না করেই বাড়িতে বসে ধন সম্পত্তি লাভ করেন। শাস্ত্র বলে এই সব কিছুই নির্ভর করে ভাগ্যের উপর। তেমনি বেশ কিছু শুভ লক্ষণ রয়েছে যা বাড়ির বাইরে বেরোনোর সময় চোখে পড়লে অত্যন্ত শুভ ইঙ্গিত দেয়। ভাগ্য লটারি খেলে। আসুন সেই 5 শুভ লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক। শাস্ত্র মতে হিন্দু ধর্মে গরুর বিশেষ গুরুত্ব রয়েছে। গরুর ডাককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কোনো কাজে বাড়ি থেকে বেরোনোর সময় মাথা ঝাঁকিয়ে গরুর হাম্বার ডাক শুনলে কাজ শুভ হওয়ার ইঙ্গিত দেয়। বাড়িতে মা লক্ষ্মী আগমনের ইঙ্গিত দেয় এই শুভ লক্ষণ। তা আরও শুভ করার জন্য এই সময় গরুকে গুড় রুটি খাওয়াতে পারেন। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। প্রতি হিন্দু বাড়িতেই উঠোনে তুলসী মঞ্চ দেখা যায়। সকাল সন্ধ্যা গৃহবধূরা জল নিবেদন করে মা তুলসীর আরাধনা করেন। এতে মা লক্ষ্মীকে প্রসন্ন করা হয়। এক্ষেত্রে যদি দেখেন বাড়ির তুলসী গাছ অত্যন্ত সবুজ আকার ধারণ করেছেন, তাহলে বুঝবেন বাড়ির পরিস্থিতি অত্যন্ত শুভ হতে চলেছে। মনোমালিন্যতা কেটে গিয়ে বাড়িসহ দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। ভবিষ্যতে শুভ ইঙ্গিত দেওয়ার অন্যতম একটি শুভ লক্ষণ হল পিঁপড়ের শাড়ি। বাড়ি থেকে বের হওয়ার আগে যদি দেখেন বাড়িতে পিঁপড়ের শাড়ি বা পিঁপড়ের দল ঘুরছে, তাহলে তা অর্থ আগমনের ইঙ্গিত দেয়। তবে তা কালো পিঁপড়ের দল হতে হবে। অর্থ লাভের ইঙ্গিত দেয় স্বপ্ন। স্বপ্ন অত্যন্ত একটি শুভ লক্ষণ যদি তা সুস্বপ্ন হয়। অর্থাৎ স্বপ্নে যদি পেঁচা, টিকটিকি, শঙ্খ, হাতি, পদ্ম বা ভগবানকে দেখেন, তাহলে তা ধন লাভের সংকেত দেয়। অকস্মাৎ অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়। শুভ লক্ষণগুলির মধ্যে অন্যতম একটি শুভ লক্ষণ হল পাখির বাসা। বাড়িতে যদি কোনো পাখির বাসা দেখেন, তাহলে তা আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়। পূর্বে টাকা ফেরত পাওয়া, ধন সম্পত্তি প্রাপ্তির ইঙ্গিত দেয় এই লক্ষণ। পাশাপাশি কর্মজীবনেও উন্নতি হয়। এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইড বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।